নমস্কার। আজ আমাদের সাথে আছে আজকের উইনার, লাকি উইনার, যে দাদা জিতেছে স্কুটি। তো সব থেকে প্রথমে দাদা তোমাকে অনেক অনেক ধন্যবাদ কি তুমি প্রথমে আমার দোকানে পারচেস করেছিলে, তারপরে তুমি স্কুটি জিততে পেরেছিলে। তো সব থেকে প্রথমে পারচেস করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। স্কুটি জিতার জন্য ধন্যবাদ তো আমি পরে পাবো, কিন্তু যদি তুমি পারচেস না করতে তাহলে কিন্তু সেই জায়গাটা আজকে এই জায়গাটা আসতোই নাই, তাহলে তুমি স্কুটি জিততেই পারতে নাই। তো আমি এই এই কথা বলার আগে একটা বলে দিচ্ছি কি অবশ্যই শুভেচ্ছা থেকে পারচেস করো আগে, কেন পারচেস করার পর যে কখন যে কি হবে আমি কিন্তু কিছু না কিছু করতেই থাকি, কিছু না কিছু ইউনিক ভাবতেই থাকি। তো যখনই কোনো জিনিস পারচেস করো বা ইলেকট্রনিক্স ফার্নিচার বা মোবাইলের ভিতরে, তো অবশ্যই নামটা কিন্তু উপরে যে কাউন্টার নাম থাকে না, এখানে অবশ্যই শুভেচ্ছা মোবাইল সব দেখে নেবেন আছে কিনা। যদি শুভেচ্ছা মোবাইল সব থাকবে তো আপনার প্রফিট হওয়ার গুণটা অনেক বেড়ে যাবে, ডবল হয়ে যাবে নাকি। নিশ্চয়। একদম। আজকে বলে এবারে তোমার কেমন লাগছে, কি কেমন লাগলো প্রথমে? অনেকবার তো তুমি বললে, এখন বলো ফিলিংসটা বলো এবারে, যেহেতু তখন অনেক ভিড় ছিল, লাইভ ভিডিও ছিল, এবারে এটা লাইভ হচ্ছে না, এটা আমরা পোস্ট করবো। তো কেমন এক্সপিরিয়েন্স, কেমন লাগলো তোমাকে? খুব সুন্দর একদম লাগলো। শুরু থেকে জানো, একদম শুরু থেকে। খুব সুন্দর লাগলো। প্রথমে তো আমি এখানেই ছিলাম, দেখতে তো পেলে তুমি। হ্যাঁ, আমি হ্যাঁ আমি দেখিনি, কিন্তু দাদা আমাকে হুম, বললেন তুমি একবার এই দিক থেকে ওই দিকে হ্যাঁ যাওয়া আসা হ্যাঁ। করছিলে। যাই হোক, ঠিক আছে। তারপর তারপর আবার কি আমি দোকানে গেলাম, হুম, দোকানে গিয়ে বসে আছি, লাইভ দেখছিলাম। তো লাইভ দেখতে দেখতে আমি মানে কাস্টমার এলো, তারপর লাইভটা বন্ধ করে দিয়েছিলাম। আচ্ছা, লাইভ তুমি দেখছিলে মানে? হ্যাঁ, লাইভ দেখছিলাম আমি। হ্যাঁ, তারপর বন্ধ করে দেবার কাস্টমারকে ভিজিট করছিলাম। হ্যাঁ, হ্যাঁ। তারপরে শুভম আমাকে হঠাৎ দৌড়ে এসে বলছে, দেখো সঞ্জয় দা কি বলছে তোমাকে। তো তুমি যখন আবার বললে তখন আমি জানতে পারলাম যে মানে আমি তোমার লাকিটা। যে দুটো নাম্বার আমাদের কাছে দেওয়া ছিল, হ্যাঁ মানে হ্যাঁ একটা 700 তোমার যেটাতে বাজাজের কার্ড আছে, হ্যাঁ 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 আরেকটা নাম্বার আমার কাছে ছিল। হুম আমি তোমাকে তারপর দ্বিতীয় নাম্বার ফোন করা হলো, যাই হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ লাগে না। যেমন হুম আমাদের কি মানে মেন কনসেপ্ট রেখেছিলাম হুম কি যা কিছু করবো আমরা অনলাইনের ভিতরে করবো, মানে লাইভের ভিতরে করবো। হ্যাঁ হ্যাঁ যদি তুমি ফোন কোনো কারণে একটা দুটো নাম্বার যদি রিসিভ না করতে তাহলে তোমাকে ছেড়ে দিতাম, আর অন্য হুম লোককে বেঁচে দিতাম। কারণ আমি ভেবেছিলাম পুরো খেলাটাই যেমন অনলাইনে, মানে অনেক অনেক মানুষের মাইন্ডে হেডে কেটে ভেবেলাম কি হ্যাঁ আমি এখন গিফটটা দিলাম কি অমুক লোকের গিফট উঠলো, ওর এই গিফটটা মাইন্ডে থাকে, মানে কোথাও ফ্রড বলে মাইন্ডে থাকে ফ্রড থাকে। এই গিফটটা দিলে কি না হয়ে গেল, হ্যাঁ অমুক লোক পেলেন, ও হুম হিডে নিয়ে চলে গেল কি কে পেলো না পেলো। তো আমি চাইছিলাম এই ফেসটা যে তোমার ফেস, আরো যদি কেউ পেতো তো ওই ফেসটা মানুষের সামনে যেমন তুলে ধরুক, জানতে পারো কি গিফটটা কে পেয়েছে। পেয়েছি। আর তোমার নাম্বারটা এই ভিডিওর মধ্যে আমরা দিব, তোমার যে কন্ট্যাক্ট নাম্বারগুলো আছে, যেমন হুম লোকগুলো জানুক কি হ্যাঁ এই নাম্বারে আমি এই গিফটটা পেয়েছি। তো যাই হোক, এইবার এক্সপিরিয়েন্স বলো। এক্সপিরিয়েন্স খুবই সুন্দর। হুম। এখানে যখন তুমি প্রথমবার যখন কলটা শুনতে পেয়েছিলে, স্কুটি পেয়েছিল, তখন তোমার কিরকম হ্যাঁ, হয়েছিল? তখন তো আকাশ থেকে পড়লাম। একদম আবার আকাশ কি থেকে আকাশ পড়লাম। থেকে পড়েছি। আমি ভাবতেও পারিনি যে স্কুটিটা পাবো। কারণ আমি এই যে কার্ডটা যেটা নেবার ছিল, ঠিক আছে, তখন যখন আমি পারচেস করেছিলাম 3টে মোবাইল হ্যাঁ, একবারে। একবারে তুমি ৩ টা মোবাইল নিয়েছিলে, ঠিক। একসঙ্গে আমি 3টে একটা মোবাইল সময়, নিয়েছিলাম। হ্যাঁ। তো ওরা বলছিল যে 3টে কার্ড নিয়ে নাও দাদা, তোমার পড়বে নিশ্চয়ই। আমি বলছি যে ভিভোর ছিল, ওকে তো আমি থ্যাংক ইউ বলবো, ভিভোতে যে ছিল ও জবরদস্তি ও তোমাকে, জোর জবরদস্তি আমাকে দিয়া একদম, একদম করেছিল আমিও যে ছিলাম। ঠিক তুমি আছে। আমাকে বললেও হ্যাঁ কি বললাম। এগুলো পাবো না, গিফট পাবো না। আসলে না জানো কি তুমি যেটা ভাবছো, তো এটা হুম এটা হিউম্যান মানুষের নেচার আছে। ম্যাক্সিমাম লোক ভাবে কি আমি হুম, পাবো না, না কিন্তু ম্যাক্সিমাম লোক এই জিনিসটা বুঝে না কি আমাদের মধ্যেই তো কেউ পাবে, হ্যাঁ কেউ তো পাবে। কেউ তো পাবে। তো যদি ওই ব্যক্তি তো তুমি হয়ে যাও, তো হ্যাঁ, সবাই এটা ভাবে কিন্তু না। এই বছর আমার হ্যাঁ। এটা ফুলফিল সাকসেস হলো। কেননা তুমি জানো যে তুমি যখন থেকে দোকান খুলেছো তখন থেকে আমি পারচেস করে যাচ্ছি একদম, তোমার একদম, কাছে। একদম। আর প্রত্যেকবারই আমি মানে নিরাশা হয়ে থাকি। আমার তো এই আচ্ছা, প্রত্যেক নিরাশ বছর। হয়েছে মানে এই টাইপের লাকি হ্যাঁ যে এই নিরাশ হও। কিন্তু হ্যাঁ আমি কিছু না কিছু নরমালি না, ছোটখাটো এইটা গিফট আমার বড় গিফট হলো। বড় কেন গিফট। আগেরবারে যেটা ছিল টিভির গিফটটা ছিল, হ্যাঁ। তখনও ভেবেছিলাম যে টিভিটা হয়তো পাবো, কিন্তু এবার তখন পেলাম না। তারপরে এই দুর্গাপূজাতে অনেক তারপরে অকেশন, দুর্গাপুজোর যেটা হলো, বড় প্রোগ্রাম করে গিফট দিলাম। গিফট দিলে ওটাতেও পেলাম না। তা আমি এটা তো ধরে নিয়েছিলাম যে এইবারও পাবো না হয়তো। তো আমরা পারচেস করি তোমার কাছে, আমার মানে ভালো লাগে, ঠিক আছে, ব্যবহার ভালো লাগে, ঠিক আছে। কিন্তু আমি বলবো যে তোমরা এখান থেকে জিনিস কেনো, পারচেস করো। আর এই যে অফারগুলো আছে লাইভের মধ্যে, যে অফারগুলো দেওয়া হয় সেই অফারগুলো একবার করে চেক করে নেবে যে অফার কি চলছে। এক্স্যাক্টলি। আসলে জানো কি হয় ব্যাপারটা, দেখো আমি ফেসবুকে লাইভ করি বা যে কোনো আমি চাই না কি তুমি যখনই কোনো ভিডিও শেয়ার করছো বা হুম কমেন্ট করছো, তাহলে অন্য লোকের কাছে এই অফারটা যায়, হ্যাঁ, আমি তো প্রত্যেকবারই অন্য করি। লোকের কাছে অফার যায়, মানে তোমাকে দিয়ে বলে জানাচ্ছি হ্যাঁ, সবাইকে আমি চাই কি তোমার মাধ্যমে দিয়ে বলে অন্য লোকের অফারটা কাছে যাক, যেমন জানতে পারবে হলো তুমি এর একটা জিনিস আগে একটা তো মানে গিফট পাওয়া হয়েছে, যারা রেগুলার। লাইক কমেন্ট যারা করে, এক্স্যাক্টলি, একবার তো আমি এক্স্যাক্টলি। পেয়েছি হ্যাঁ, লাইক কমেন্ট করার জন্য করার জন্য পেয়েছি। একবার তো গিফট আমি পেয়েছি। সবাইকে বলছি কি আমার যে ভিডিওগুলোতে আমি কমেন্ট লাইক করতে বলি না, এটা তো আমার তো বেনিফিট আছে, বাট আমি সবাইকে বলা জানাতে চাইছি, ব্যাপারটা বুঝুন, সবাইকে জানাতে চাইছি। কিন্তু আমি আপনার মাধ্যমে জানালে কি আপনি যদি লাইক কমেন্ট করবেন না, তো কিছু না কিছু বেনিফিট কখনো কখনো আপনি পাবেন। আশা রাখুন না, কিন্তু পাবেন শিওর।
আশা আপনি যদি নাও রাখুন তো পাবেন শিওর, যেমন দাদা আশা রাখিনি। হুম। আমার ছেলে দাদাই বলছে কি জবরদস্তি করে ভিভোর ছেলেটা আমাকে দিয়েছিল এই গিফট, মানে এই কার্ডটা জবরদস্তি দিয়েছিল একদম মানে ক্লিয়ার ব্যাপার, উনি শুনতে পাচ্ছেন আপনারা। তো আমরা যখন কোনো কিছু জিনিসে জবরদস্তি করি বা কখনো বুঝাই না, তখন কোথাও না কোথাও ইনডাইরেক্টলি হোক বেনিফিটস কিন্তু আপনাদের থাকে থাকে হতে পারে। আমরা সেটা আপনাকে এক্স্যাক্টলি 100% তো বলতে পারবো না কি আপনিই পাবেন, কিন্তু যদি আজকে ভেবেন কি ওই দাদাকে যদি আমরা না করতাম, ফোর্স না করতাম, জবরদস্তিতে না করতাম, দাদা এটা নাও, এই কার্ডটা তোমার 19 টাকা কিছু যায় না, কিন্তু তুমি নিয়ে নিয়ে পরে যেহেতু পার্টিসিপেট করে পরে যে তুমি মজাটা পেলে 60,000 টাকা, দাদা তো যাক আমি তো দাদার কাছ থেকে জানি না দাদা কতটা খেপি আপনারা বুঝতে পারছেন। একটা লোকেরকে যদি একটা বাইকের ব্যাপারটা নিয়ে পরে আসে কি আমি হঠাৎ একটা বাইক জিতেছি, তার কত আনন্দ হবে সেটা दादर এটা एकदम खिलखिलाते এটা मुस्कान देख आपको सारा कुछ समझ में आ जाएगा। इनका मुस्कान देख उनका अंदर की जो खुशी है ना वो बयां कर रहा है कि हाँ कितना एंजॉयमेंट लग रहा। अभी उनको एंजॉयमेंट सिर्फ इनसे नहीं लग रहा, इनका फैमिली में जब इनका वाइफ जानेगी, उनका जब भाई जानेगा, उनका मम्मी जानेगी, तो ये एंजॉयमेंट और भी ज्यादा কারণ এখনো জানে না, এখনো জানে না, বাড়িতে নিয়ে যায়নি তো, বাড়িতে এখনো যায়নি এখনো বাড়িতে। তাহলে গ্যারান্টি বলছি এই এনজয়মেন্টটা মানে অনেক বেড়ে যাবে। বেড়ে আর যাবে। রিয়েলি একদম দাদা অনেস্ট কথা বলছি তোমাকে, একদম একদম 100% অনেস্ট কথা বলছি, তুমি যা বলবে সেটাই মানে হাত রেখে পরে কথা বলো। বিশ্বাস করো আমি কাকো দিয়ে পরে না আমার ভিতর থেকে এত এনজয়মেন্ট লাগে না, এত খুশি লাগে না, আমি করতে আমি আমি এই কোশ্চেনটা করতে চাইছিলাম যে যে তুমি যে আমি যে পেলাম গিফটটা, তো তুমি কতটা খুশি হয়েছো? এক্স্যাক্টলি আমি এটা বলছি, আমি খালি এতটুকু চাই কি যেমন সবাই জানুক, হুম। বাস এই জিনিসটা চাই। আমি যেমন আমি অন্যর বাড়িতে যেমন পৌঁছতে পারি, যেমন প্রত্যেকটা বাড়িতে শুভেচ্ছার একটা কোনো জিনিস থাকে, সেই আমার একটা নিশ্চয়ই। সেই মানে ট্রাইটা থাকে। যাক এটা তো আমি অনেকটা সাকসেস আছি তোমাদের আশীর্বাদে, বা তোমরা যারা দেখছো তোমাদেরই আশীর্বাদে, আমি এটা অনেস্ট বলছি, তোমাদেরই আশীর্বাদে, তোমাদেরই পায়ের চরের ধুলটা এখানে পড়ে বলে আমি আজ এখানে আছি দাদা। এটা আমি এক্স্যাক্টলি এটা তো কোনো বাস্তব না, আমি একটা একদম নিচে লেভেলের লোক, আমি এখানে পৌঁছতে পেরেছি তোমাদের জন্য। তো যদি তোমাদের জন্য পৌঁছে যায়, তোমাদের জন্য যদি কিছু না করি এটা কিন্তু আমার হিসাবে আমাকে ভালো লাগবে না। সেই জন্য কিছু না কিছু চাই ইউনিক করার জন্য, যেমন তোমাদেরকেও একটা আলাদা এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য চেষ্টা করি। অনিমেষ তো আমাকে তো অনেকদিন ধরেই জানে, যাক খুব কাছের না, লোকই পেয়েছি, হ্যাঁ খুব কাছে আমার যেই পাও, কিন্তু খুব এমন একটা লেক পেয়েছি যাকে সবাই আমি দেখাতে পারবো ভাই ওখানে চলে যাও স্কুটিটা দেখতে পারবে, স্কুটিটা বা দেখতে ওনার পারবে। বাড়ি চলে যাও 500-700 1 কিলোমিটারের ভিতরে চলে যাও দাদা বাইকটা দেখতে না বলতে পারো দোকানটাতে চলে যায়, বারাবাড়ি থানার সামনেই আছে, বারাবাড়ি থানা গাড়িটা পার্ক আছে। কেউ যদি দেখতে চাইছো কি স্কুটিটা কে পেয়েছে, তো এক্স্যাক্টলি দারুণ লোকেশন, বারাবাড়ি পুলিশ স্টেশনের অপোজিটে একটা opposite-এ। ফাস্টফুডের কাউন্টার আছে, কাউন্টারে কি নাম আছে হিয়ান কিচেন। দাদার সফটওয়্যারের নাম শুনে নাও। তো ওইখানে যে বলছি কোনো ফাস্টফুড খাবার থাকলে ফাস্টফুডও খেয়ে নেবে, আর দাদার কন্ট্যাক্ট নাম্বারটাও দিয়ে দিচ্ছি এখানে। তো একবার কথা বলতে বলতে ফাস্টফুড খেতে 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 একবার জিজ্ঞেস করো দাদা স্কুটিটা পাওয়ার পর এক্সপিরিয়েন্সটা কেমন হয়েছিল। एग्जैक्टली একদম। तो আর এক ছোট মানে বলে না কি जहाँ पर মানে खूबसूरती होता है वहाँ पर गंदगी भी आता है। হুম। তো মাঝে মাঝে এক দুটা নোংরা কমেন্ট চলে আসে, তার জন্য আমাকে একটু খারাপ লাগে, কিন্তু আমি ওটা ধ্যান রাখি না। না, এক দুটা ম্যাটার আসে মাঝে মাঝে, একাত্তর লোকের আছে নেগেটিভিটি পেলে আমার জন্য খারাপ মেসেজ দেওয়ার জন্য। আসলে কি হয় জানো, যে কোনো লোক যখন আগে বাড়ে না তখন পিছনে লেন্সটা हाँ, চলে का- আসে। काठी कরার জন্য অনেক লোক থাকে। तुम्हार आप जो कमेंट करते हैं उसके लिए मुझे कोई भी दुख नहीं है। आप इस तरह मन में आप गलत सोच रखते रहिए, क्योंकि आप जिस तरह सोच रखते हैं ना आपका लाइफ भी उस तरह ही होता है। जो गलत आपको हम दूसरा तरीका से भी जवाब दे सकते थे, मेरा पास लीगल प्रोसेस था जवाब देने के लिए, बट शायद वो मंच सही नहीं होता जो आज ज्यादा बेटर होगा आपको समझाने के लिए। तो शुभेच्छा मोबाइल से कोई भी फ्रॉड या फिर कभी भी मिसकम्युनिकेशन नहीं करता। हम कुछ भी बोलने से पहले 100 बार सोचते हैं, उसके बाद कमिट करने के लिए सोचते हैं। तो जाओ भी हो, आज खुशी वाला दिन है, भैया को मिला है एक स्कूटी। हम रियली बता रहे हैं, पूरा शुभेच्छा फैमिली हम लोग आज बहुत बहुत खुशी है, बहुत खुशी। सारा ही मेरा जितना सारा मैन पावर है, जितना मेरा सारा सपोर्ट है, सबको हम लोग बहुत हैप्पी उनको स्कूटी देखे रियली में। और हम आगे दिन के लिए चाहते हैं कि ऐसा प्रोग्राम ऐसा अरेंज कर पाए आप लोग के लिए। बस एक ही चीज आप लोग से लगेगा कि परचेज जो अभी भी आप करने जाइएगा तो देखिएगा शॉप का नाम ऊपर शुभेच्छा मोबाइल शॉप भी लिखा हुआ है, क्या कि आपका कदम जब पड़ता है तो ही ये शुभेच्छा मोबाइल से वो फूल खिलता है। यदि आपका कदम ना पड़े तो शायद ये जो फूल है वो इस तरह, ये जो हंसी खिल रहा है ना, सिर्फ आपका पैर का धूला से ही मतलब खिलता है। আপনার পায়ের চরণ যদি এখানে পড়ে তবেই আমাদের এই খুশিটা আমরা এনজয় করতে পারি। যদি আপনি না আসবেন তো আমার দাদা কোনো অস্তিত্ব নেই। তো আমি রিকোয়েস্ট করবো রেগুলার যখন পারচেজ করবেন তো শুভেচ্ছা মোবাইল শপে করুন। আর একটা জিনিস আমি গ্যারান্টি দিচ্ছি কি অন্য শোরুমের থেকে বা অন্য জায়গা থেকে আমি আপনাকে আলাদা একটা এক্সপিরিয়েন্স দেওয়ার চেষ্টা করবো 100%। এটা আমি আপনাদের কাছে একটা মানে দায়িত্ব নিচ্ছি, কারণ চেষ্টা করছি এটা পুরোটাই আলাদা করার জন্য, এখন করে এসেছি আর আগেও ইন ফিউচার করবো। তো ঠিক আছে দাদা, বহুত বহুত ধন্যবাদ আসার জন্য। আমি তোমাকে আরেকটা তোমার বাড়িতে যেয়ে পরে বৌদিকে আর কাকিমার সামনে একটা ভিডিও বানাবো, আমার ছেলে যাবে, আচ্ছা যদি পসিবল হয় তো আমিও যাবো। তো একবার সময় দেবে 5 মিনিটের জন্য, খুব বেশি নয় 5 মিনিটের সময় দেবে। তুমি বৌদিকে বলবে একটু আর কাকিমা যখন বাড়িতে থাকবে একটা ভিডিও বানাবো আমরা ঠিক আছে। ফেসবুকে দেওয়ার জন্য। আপনারা রেডি থাকবেন এই নেক্সট ভিডিওটা দেখার জন্য। ধন্যবাদ দাদা। ধন্যবাদ।